আমার নবী রওজা মুবারকের ভিতরে এত শান্তি, আমার নবী রওজা মুবারকটা দেখলে বড় ভালো লাগে রে। একবার গেলে পাপ বাঁচাইতে পড়ে যায়। এই মদিনাতুল মুনাওয়ারা এত সুন্দর, ১৫০০ বছর পরে নবীর কথা কইলে চোখে পানি চলে আসে। নবীরে পাইলে যে আমরা কিতা করতাম রে। আল্লাহর হাবিব প্রতি জুম্মার রাত্রে বেলা, জুম্মার দিন বৃহস্পতিবারের দিন গিয়ে রাত্রে কোন ব্যক্তি যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার কুল হুয়াল্লাহ মানে সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন তার জীবন দশায় আমি নবীর দিদার একদিন হয়ে যাবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তো তোমার, হাচো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরই আধার, ফিরে পেত নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মদিনার যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটাবার তাকায় দেখেন, একটা মুখের মধ্যে হাসি নাই। এতক্ষণ ওরা আনন্দ করছে, না জানি হুজুর কোন ভাষায় কথা বলে, মজা করবো, রসিকতা করবো, লাফায় লাফায় বাড়িতে চলে যাবো। না রে না, নবীর মহব্বতের সামনে পৃথিবী একদিক দিয়া, নবীর প্রেম আরেক দিক দিয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল, আমি চলে যাব, আমার উম্মত কোথায় রাখবো? আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু রে টেনশন করেন না, যতদিন আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়, জামা মোবারক গায়ে লাগালো, রাস্তা দিয়ে রওনা হলো, হঠাৎ করে দেখে একটা কবর দেখা যায়। কবর, কবর কি আসল ঘর না নকল ঘর? অনেকের মোবাইলে লাইট আসেনি, রাত্রেবেলা ডরাই দীক্ষা, আল্লাহ রাত্রে লাইট দেয় না, দিনে লাইট দেয়। ও আল্লাহ রাই তৈলে ডরাই,
লাইট বহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাইত হইলে ডরায় রাইত বহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য থাকবেন নিও যাইবার গ্যারান্টি আছে সেদিন দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে চোখ দুইটা উল্টাই দিয়ে হঠাৎ করে হাত এরকম করলো কিছুক্ষণ পরে টেবিলের মধ্যে পড়ে গেছে খবর পাইলাম লোকটা মারা গেছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না দুনিয়ার মানুষ বড় স্বার্থপর 3 দিন পর আপনাকে মনে রাখবে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা কেউ কাউকে চিনবে না রে 3 দিন পরে আপনাকে ভুলে যাবে ঠিক কি না আল্লাহর হাবিব তাকা দেখেন একটা কবর দেখা যায় জিবরাইল আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ চিনেননি এই কবরটা কার কবর এই কবরটা অন্য কারো নয় এই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর আর আপনি যদি বলেন হুজুর এই দিক দিয়ে আল্লাহ রোড ম্যাপটা বানাইছে ইচ্ছা করলে আদম নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাইতে পারতো ইব্রাহিম নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো জাকারিয়া নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো দাউদ নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো সুলাইমান পয়গম্বরের উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো ইয়াহয়া নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো শীষ নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো কিন্তু আমার আল্লাহ মুসা নবীর উপর দিয়ে কেন আমার নবী মেরাজের রোড ম্যাপটা বানাইছে এর একটা মাত্র কারণ মুসা নবী তুর পাহাড়ে বলছে আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দেয় না আল্লাহ মুসা নবীরে বুঝাইতাছে মুসা রে তুমি আইছো আমারে দেখবার লাগে আমি দেখা দেই নাই এখন তাকে দেখো হাবিবুল্লাহ কালিমুল্লাহ করে কয় আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছে আর বড় করে বলেন সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার নবী এই রাস্তা দিয়া মসজিদ আকসার ভিতরে আমার নবী ঢুকলেন ঢুকার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন আওয়াজ করে কোন কয় রাকাত নামাজ পড়ালেন 2 রাকাত নামাজ যদি পড়াই এখন প্রশ্ন হলো পৃথিবীর কেউ জানে না ইমামতি করলে মুক্তাদি কারা 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছেন আমার নবীকে এই জন্য সাইয়্যিদুল মুরসালিন বলা হয় আল্লাহর হাবিব ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গেল এবার প্রথম আকাশে এক নবীর সঙ্গে আমার নবীর দেখা হলো ওই নবী আমার নবীর সালাম দিল দ্বিতীয় আসমানে গেল নবীর সালাম দিল তৃতীয় আসমানে গেল নবীর সালাম দিল চতুর্থ আসমানে গেল নবীর সালাম দিল পঞ্চম আসমানে গেল নবীর সালাম দিল ষষ্ঠ আসমানে গেল নবীর সালাম দিল সপ্তম আসমানে গেল নবীর সালাম দিল আমার নবী যাওয়ার পর বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে আমার নবী সেখানের মধ্যে ইমামতি করেছেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপর যাইতে যাইতে জান্নাতের ভিতরে গেল সুবহানাল্লাহ জোরে কোন কিসের ভিতরে জান্নাতের ভিতরে জান্নাত আমার নবী দেখছেনই আসল না নকল আসল আপনি দেখছেননি না দেখা বিশ্বাস করলেন কেমনে আমার নবী বলেছে এই জন্য কথা কোন ঠিক কিনা এবার নবী যখন জান্নাতে ঢুকলেন ঢুকার পরে আমার নবী কয় সেই রুমের মধ্যে ঢুকি একটা মানুষের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনি শুধুমাত্র পায়ের আওয়াজ শুনি কিন্তু মানুষ নাই আপনারা আওয়াজ করে বলুন পায়ের আওয়াজটা জারি হোক না কেন কেউ বোঝে না আমার নবী বোঝার ক্ষমতা আছে না না পৃথিবীর মানুষ আমি যে জান্নাতে গিয়েছি কোন মানুষ তো কোনো জান্নাতে ঢুকে নাই বিচারের পরে একদিন জান্নাতে ঢুকবে কিন্তু আমি দেখলাম ভিতরে একটা প্রেমিকের জান্নাতে তার পায়ের আওয়াজ শুনলাম এই লোকটা আর কেউ না এই লোকটা হলো হযরতে বেলাল আর জোরে জোরে কোন আল্লাহু আকবার নে বড় আশা ছিল যাব মদিনা আমার আশা আছে সম্বল নাই আশা সাউন্ড ঠিক করো নাই করি গিয়ে পাই মনে বড় আশা ছিল যাব মদিনায়
মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে বলে না কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব আরে আমার কাফে আর কি বলে কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল যাব দিনায় মনে বড় আশা ছিল যাব আর রব সাগর পারি দিব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশা সম্বল নাই করি কেউ মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় টাকা নাই কি হইছে আব্বা টাকা নাই কি হইছে মদিনা দেখছেন না কি হইছে নবী উম্মতের দেখে কি দেখে না ঘরটা ভাঙ্গা হইতে পারে কিন্তু আমার নবী ভাঙ্গা ঘরে এসে দিদারে দিতে পারে কি পারে না এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের আলোচনা চলতেছে শুনেন আমার নবী বলেন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে গিয়ে দেখি ওই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠ শোনা যায় অথচ আমরা ইতিহাসের পাতায় পড়েছি কি পড়েছি কই নবী দুনিয়াতে আইসা আবু বকরের বলার পরে বিশ্বাস করছে আমার নবী সিদ্দিক উপাধি দিয়েছে অথচ আমার নবী দুনিয়াতে ফিরে আওয়ার আগেই আবু বকরের ওখানে কণ্ঠ শুনছে এখন প্রশ্ন করেন তাইরে হুজুর আবু বকর ছিল দুনিয়ায় তার কণ্ঠ ওখানে গেল কেমনে আমার নবী বলেন না রে না আবু বকর যাই নাই ওই ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছে আল্লাহ কিন্তু ফেরেশতার নিজস্ব কণ্ঠ যদি হঠাৎ করে আমারে বলে আমি একটু বিচলিত হতে পারি এই জন্য আমার ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করছে আমি নবীকে আশার সান্ত্বনার বাণী শোনাইয়া দিছি এরপর আমার নবী ওই ৭০,০০০ নূরের পর্দার পরে
এমন একটা সুন্দর জায়গায় গেলেন। আল্লাহ ডাক দেখে, বন্ধু এমন একটা জায়গায় আপনার আনছি যে এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ আসে নাই, কোনদিন কেউ দেখবে না গো নবী, আপনাকে এমন জায়গায় এনেছি। এত সুন্দর জায়গা দেখা আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু কাঁদেন কেন? এরপর নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য 17টা জায়গায় ঘুরাইলো, কিন্তু নবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কি, ও বন্ধু এত সুন্দর জায়গা দেখাইতেছি, আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন? আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো, আমার এত সুন্দর জায়গা দেখাইতেছো, কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নবী আসার আগে কই উম্মতি, মা আমাদের মাস থেকে আয়েশা গো উম্মতি, উহুদের জমিনে রক্ত মুবারক জড়ায় কই উম্মতি, পাথরের আঘাত খায়া কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, সুন্দর জায়গা দেখাও কই উম্মতি, রওজা মুবারকে যাওয়ার আগে কই উম্মতি, রওজা মুবারকে যাওয়ার পরে কই উম্মতি, হাশরের ময়দানে উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। ও যুবকের দল, আমার নবী বলেন, আমার উম্মত আমার দিয়া দাও, এত সুন্দর জায়গা আমার দরকার নাই, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ ডাক দেখে, বন্ধু ও বন্ধু গো, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন, আপনাকে আমি 5 ওয়াক্ত আর যখন কয় ওয়াক্ত, আমরা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে হাকিকত আছে না নাই? ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আমার নবীরে গুরাইছে 17 জায়গায়, নবী 17 জায়গায় যায় কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু গো, আপনার উম্মতের বলবেন দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি নামাজের মালা গলায় লাগায়, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17 জায়গায় আয়েশা সামনে চোখের পানি ফেলায়া এই 17 জায়গা আপনার উম্মতের গুরাইয়া গুরাইয়া নামাজের বদলতে আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব।